প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা আমার সাজেশন পাইছেন, কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন আসবে কি আসবে না এই চিন্তা ভাবনা করতেছেন, আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনে যেটা আসবেই লেখা আছে সেই প্রশ্নটা অবশ্যই আসতে হবে। প্রশ্ন যেটা লেখা আসবেই সেই প্রশ্নটা পরীক্ষা আসতে হবে। আচ্ছা, আমি পরীক্ষার আগে কীভাবে জানতে পারলাম? বিগত বছরে যেভাবে আসছে এই বছরে সেভাবে প্রশ্ন হবে। যে প্রশ্নগুলো কমন থাকে সেই প্রশ্নগুলো প্রত্যেক বছরে কিন্তু কমন আসে। দেখা যাচ্ছে কি যে এই প্রশ্নটা 2022 সালে এসে, 24 সালে এসে, 26 সালে অবশ্যই আসবে। এরকম কিছু প্রশ্ন থাকে না যে এক বছর পর এক বছর প্রতিনিয়ত আসেই থাকে। সেই সব প্রশ্নগুলো আমি আসবেই লিখছি। আশা করা যায় যে আমি যদি 10টা আসবেই লিখে থাকি, সেখান থেকে সর্বনিম্ন 60টা প্রশ্ন কমন আসবে। তাই এই 60টা প্রশ্ন আপনার যদি শিওর কমন বাদে আর বাকি প্রশ্নগুলো আপনি পড়বেন, আশা করা যায় আমার সাজেশনের বাইরে প্রশ্ন কমন আসবে না। তবে একটা কথা আছে, সাজেশন থেকে প্রশ্ন কমন বাদলে আমার সাথে থাকবেন, কমন না বাদলে আমার সাথে থাকবেন না, এটা কিন্তু কোনো কথা হতে পারে না। আমার কথা হচ্ছে কি, সাজেশন কমন যদি বাদে তাহলে আপনারা কিন্তু কেউ কিছু বলেন না, কিন্তু কমন না বদলে কিন্তু উদ্ধার করে দেন। আমি কিন্তু একটা কথা বলেছি যে আমার সাজেশন থেকে প্রশ্ন কমন আসতেও পারে, না আসতেও পারে, তবে আপনি বিশ্বাস করে পড়তে পারেন, আপনি ঠকবেন না। প্রশ্ন যদি কমন আসে তাহলে কমন প্রশ্নগুলো আপনি লিখবেন। প্রশ্ন যদি কমন না আসে, কিছু প্রশ্ন তো কমন আসবে, সেই প্রশ্নগুলো আগে লেখেন। দেখা যায় কি, সাজেশন আমি একটা দিছি, সাজেশনে সব প্রশ্ন খুঁজে পায় না, পড়তে পারে না। আচ্ছা, সাজেশন থেকে যদি খুঁজে প্রশ্ন না পান তাহলে আপনি পারবেন কীভাবে? আমার সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে, কোথায় কি উত্তর দেওয়া আছে সব একেবারে পার্ট বাই পার্ট সব দেওয়া আছে, প্রশ্নের পাশাপাশি উত্তর। এই সুযোগ আপনি বইতে তো আপনি খুঁজতে যাবেন, পাবেন না, কিন্তু আমার সাজেশনের সাথে সাথে উত্তরও দেওয়া আছে। এইগুলো আপনি সুন্দরভাবে পরীক্ষায় কতটুক লিখবেন, একটা প্রশ্ন অনেক বড় দেওয়া, কতটুক লিখবেন আর ঠিক সেইটুকুই দেওয়া আছে, কমও দেওয়া নেই, বেশিও দেওয়া নেই। এই প্রশ্নের উত্তরগুলো আপনি একেবারে সহজ ভাষায় দেওয়া আছে, একবার যদি পড়েন মুখস্থ হয়ে যাবে, 2 বের পড়া লাগবে না। একবারের পড়া 2 বের পড়া লাগবে না, একবারের পড়া একবারে মুখস্থ হয়ে যাবে। লিখে আসবেন পরীক্ষার হলে, দেখা যাচ্ছে কি যে আপনার যদি 60 মার্কের পরীক্ষায় আপনি 55 বা 50 পেয়ে যাবেন, A+ পাইতে কি লাগবে অন্য কিছু? এরপরে যদি আপনি কম লেখেন, আমার যেটুকু লেখা আছে সেটুকু যদি মনে রাখতে না পারেন, যদি দেখেন যে আমার যেটুকু লেখা আছে এই প্রশ্নটা কম হয়ে যাচ্ছে, আপনি নিজের থেকে আর 2 ক্লিন লেখেন। এইগুলো যারা ভালো স্টুডেন্টরা পারে, কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট তারা ওইটুকুই তো মনে রাখতে পারে না, পরেরটুকু আর কী লিখবে? আর আমরা যখন পড়াশোনা করছি আমরা কিন্তু কোনোদিনও প্রশ্ন মুখস্থ করিনি, আমরা করছি কি হিন্টসগুলো মুখস্থ করছি। ব্যবসা সংগঠনের প্রকারভেদগুলো মুখস্থ করছি, এর ভিতরে ব্যাখ্যাগুলো কিন্তু আমরা মুখস্থ করিনি, একবার পড়ছি, ব্যাখ্যাগুলো নিজের ভাষায় লিখছি। আপনাদেরও কিন্তু উচিত তাই, যে প্রশ্নগুলো আগে মুখস্থ করব, হিন্টস বা পয়েন্টগুলো মুখস্থ করার পরে আমরা লিখবো। এখন একটা কথা অনেকে বলে যে স্যার কত এই 6 মার্কের জন্য কত সময় লাগবো, আর দেখা যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কত সময় লাগবে? আপনার এখানে সিলেবাসে দেওয়া আছে কি যে কয় ভাগে 6টা প্রশ্নের উত্তর করতে হবে আর কয় ভাগে 8টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে টোটাল হলো কয় মার্ক? 60 মার্ক। টোটাল হচ্ছে কয় মার্ক? 60 মার্ক। তাহলে এই 60 মার্কের প্রশ্ন এখানে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, আর ওখানে 8টা। সময় আছে কয় ঘন্টা? 3 ঘন্টা। আপনি এই যে বিভাগটা, এই বিভাগটা 2 ঘন্টা লেখেন, 6টা প্রশ্ন 2 ঘন্টা যদি লেখেন তাহলে একটা প্রশ্ন আপনি লিখতে পারবেন কয় ঘন্টা? 3 ঘন্টা। তাই একটা প্রশ্ন 1 ঘন্টা আপনি লিখবেন 3টে প্রশ্ন, তাহলে এক প্রশ্ন লিখবেন 20 মিনিট, 6 প্রশ্ন লিখবেন 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টায় শেষ। তাহলে 20 মিনিটে যেটুকু লিখতে পারেন সেটুকু লেখেন। অনেকে আছে কি 20 মিনিট লেখে 8 পেজ, অনেকে আছে 6 পেজ লেখে, অনেকে আছে 1 পেজই লিখতে পারে না। তো যে যেরকম লিখতে পারেন সেভাবে সেই লেখেন। এবারে অনেকে বলবে কি স্যার আপনি যে উত্তর দিয়েছেন অত 3 পেজ লিখলেই খতম, তাহলে আপনি একটু বিস্তারিত পড়েন। আপনি বিস্তারিত পড়েন, বিস্তারিত কীভাবে পড়বেন? আপনার কাছে বই আছে, বিস্তারিত পড়ে যাবেন। যদি দেখা যাচ্ছে কি যে অনেকে আছে সংক্ষিপ্ত খোঁজে, তাহলে সংক্ষিপ্তভাবে পড়বেন। বিষয়টা ক্লিয়ার? এরপরে প্রশ্ন কয় ভাগ শেষ, কয় ভাগ যখন লিখবো, কয় ভাগে প্রশ্ন আমরা এখান থেকে আমরা প্রশ্ন যেগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো আমরা কি পার্ট বাই পার্ট সব পড়বো। পড়ার পরে পরীক্ষায় কি আসছে সেটা দেখবো, দেখিয়ে যেগুলো কমন আসবে সেগুলো লিখবো, যেগুলো আনকমন থাকবে সেগুলো আমরা পরবর্তী লেখার চেষ্টা করব। তাহলে কথা হলো কি, প্রশ্ন যেগুলো কমন বাঁধবে সেইগুলো একই বিভাগের উত্তর আমরা কিন্তু এক জায়গায় করবো। কয় ভাগের উত্তর এক জায়গায় করবো, কয় ভাগের উত্তর এক জায়গায় করবো। অনেক করে কি যে কয় ভাগে একটা লেখছে, এবার কয় ভাগে একটা লেখে, তাহলে কিন্তু যারা খাতা দেখে তাদেরও কিন্তু সমস্যা হয়।
কারণ কি ক বিভাগের মার্ক 1, খ বিভাগের মার্ক 1, তাহলে বিভাগ বিভাগ যদি আলাদা লেখি তাহলে কি ভালো হয় না? যদি মিশিয়ে লেখি তাহলে কি সমস্যা হয় না? তাহলে ক বিভাগের উত্তরগুলো সব এক জায়গায় করার চেষ্টা করব, খ বিভাগের উত্তর আমরা সব এক জায়গায় চেষ্টা করব। প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এরকমভাবে আমরা যদি লিখি অবশ্যই ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? এইগুলো অনেকে মেনটেন করতে পারে না, আর সময়ের সাথে তাল মিলে আমরা পরবর্তী উত্তরগুলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে যে স্যার কীভাবে কী করব, আমাকে যে কোনো সময় ফোন দিতে পারেন, আমি যদি ফ্রি থাকি আপনার ফোন রেসপন্স করার চেষ্টা করব। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন বা কমেন্ট করবেন। ধন্যবাদ।